এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে একজন একজন করে কাইন্ডলি, হ্যাঁ ঠিক আছে। আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই। যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। তো হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলেই হবে। সো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশান চলে গেছে ইডির কাছে এবং হ্যাঁ এপিবিএনের কন্ট্রোল রুমে এসছে যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডিকে জানানোর কথার পর সঙ্গে সঙ্গে যে ইওসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইওসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সব কিছুই করতে হবে। বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না, তো আমি ধরে নেব সব কিছুই রিয়েল। তো এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল, দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি আসলে তেমন কিছু পাওয়া যায়নি। যে ফ্লাইটটা ছিল BG356, যেটা রোম থেকে যাত্রা করে আমাদের বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফট বোয়িং 787 ড্রিম লাইনার, যেটা রোম থেকে যাত্রা করে বাংলাদেশে আসে এবং এটা 9টা 20 মিনিটে ল্যান্ড করে। টোটাল যাত্রী সংখ্যা ছিল আপনার 250 জন যাত্রী ছিল এয়ারক্রাফটে এবং 13 জন ক্রু ছিল, পাইলট এবং গ্রাউন্ড ক্রু ফ্লাইট ক্রু মিলিয়ে 13 জন ক্রু ছিল। তো আমাদের এখানে আসার পর আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিই। তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে। আমি আজকে এই অপরচুনিটিটা নিব টুডে, যে আমি আমাদের এভিয়েশন সিকিউরিটি যারা আছে, আমাদের বিমান বাহিনীর সদস্য যারা আছে, সিভিল এভিয়েশন অন্য যারা আছে, যে অন্যান্য যত অর্গানাইজেশন আছে সবাই কিন্তু অত্যন্ত ভালো কাজ করেছেন এবং সুশৃঙ্খলভাবে, এবং যেভাবে অনসিন কমান্ডার যে ছিল, গ্রুপ ক্যাপ্টেন কামরুল ছিল অনসিন কমান্ডার অ্যান্ড ডেপুটি অনসিন কমান্ডার ছিল আমার উইং কমান্ডার জাহাঙ্গীর, এবং আমরা পিছন থেকে চেয়ারম্যান এবং অন্য মেম্বাররা দাঁড়িয়ে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি। কিন্তু তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, প্রতিটা সদস্যকে। তারা যে প্রফেশনালিজম দেখিয়ে যেভাবে কাজ করেছেন এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এবং আমার মনে হয় আমাদের সবার তরফ থেকে প্রতিটা যাত্রী আনস্ক্র্যাচড অবস্থায় গিয়েছে এবং কোনো যাত্রী কোনো জিনিসপত্র হারানো যায়নি, লাগেজ হারানো যায়নি। তারা কিন্তু যখন নেমেছে প্লেন থেকে, তো তারা কিন্তু হ্যান্ড লাগেজ ছাড়াই এসেছে। আমাদের সব মূল্যবান জিনিসপত্র কিন্তু আমরা হ্যান্ড লাগেজে রেখে যাই। এবং এইটা জানার, এটার সাথে সাথে আমার মেম্বাররা যেটা করেছে, আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলি, বাকি এসওপিগুলো বাদে প্রত্যেকটা প্লেনের প্রথম থেকে শেষ পর্যন্ত লোক দাঁড় করে দিয়েছে বডি ক্যামেরা সহ, যাতে কারোর ব্যাগে কোনো রকম এফেক্টেড না হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, যাত্রীদের দ্রুত বের করে আমরা 3টা-4টা লাইন করে ওনাদেরকে দ্রুত পাস করে ওনাদেরকে টার্মিনালে নিয়ে এসেছি। ওনাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে, কারণ আমরা জানি ব্যাগ স্ক্যানিং হয়ে সব কিছু চেক করে আসতে সময় লাগবে। ওনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি আপনারা বসেন, আমরা দেখব। ওনারা কমপ্লিট কোঅপারেশন করেছে, প্রত্যেকটা যাত্রী সুন্দরভাবে কোঅপারেশন করেছেন, তারা বুঝেছেন এবং তাদেরকে সমস্ত ব্যবস্থা, তাদের যাত্রী পরে যখন এয়ারক্রাফটের সমস্ত কিছু নর্মাল করা হয়েছে তখন ওনাদের জিনিসগুলো ওনাদেরকে নিয়ে যেয়ে ওনাদের জিনিসগুলো ওনারা সব হ্যান্ডব্যাগগুলো সমস্ত বুঝে নিয়েছেন, কারণ আমাদের পাসপোর্ট টাকা পয়সা সব এটার ভিতরে রাখি। পরে ওনাদের সমস্ত লাগেজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এত বড় একটা অপারেশনে এখনও কোনো পর্যন্ত কোনো ছন্দপতন হয়নি, কোনো কিছু হয় নাই। আমার মনে হয় আমাদের যারা এটা করেছে সবাই একটা বিগ হ্যান্ড ডিজার্ভ করে আমাদের কাছ থেকে। আমরা একটা তালি দিয়ে ওনাদেরকে সম্মাননা জানাতে পারি ভালো কাজ করার জন্য, ভবিষ্যতে তারা যেন আরও ভালো কাজ করতে পারে। আমরা এত ডিটেলসে কি যাবো, আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি। অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। এইটাই, আমি আর অত ডিটেলে গেলাম না, অনেক আলোচনা হয়েছে। না, এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে এসব কোনো প্রসিজার হয় না। এয়ারক্রাফটও ল্যান্ড করেছে, যেটা আমরা করেছি আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে, কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমার এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবে না। প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটে আমরা কিন্তু 3rd টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি, আর আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করা দিয়েছি, এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে, সো দ্যাট দে আর নট এফেক্টেড। আমার ইমিগ্রেশন, কাস্টমস সমস্ত কিছু রান করেছে। মিনওয়াইল আমরা এটাও সতর্ক ছিলাম
যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রজেক্টকে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট, অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে, কারণ দিস কুড বি ডাইভার্সন ফর মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং। সো উই ওয়ার দ্যাট প্রিপেয়ার। এটা আপনাদের প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কোয়েশ্চেন। উই ওয়ার দ্যাট অ্যালার্ট, এবং প্রতিটা অর্গানাইজেশন এভাবে অ্যালার্ট করা ছিল।